শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা। আজকে মব ভায়োলেন্স নিয়ে কথা বলবো। মব ভায়োলেন্স নিয়ে অনেকেই কথা বলছে। আগে আমরা প্রথমত শুনেছিলাম জুলাইয়ের পরপর মব জাস্টিস, মানে মব ফর্ম করে জাস্টিস করা হয়, মানে যে ন্যায় বিচারটা আর কি। বিচার মবের মাধ্যমে, মানে নিজেরা আর কি আইনকে নিজেদের হাতে তুলে নিয়ে তারপরে হচ্ছে বিচার করে, সেখানেই হয়তো মানুষকে মেরেও ফেলতে পারে বা পেটাচ্ছে। এই ঘটনাগুলি জুলাইয়ের পরপর দেখেছি, যেটাকে জুলাইয়ের পরপর মব জাস্টিস বলা হতো। তারপরে জিনিসটার নাম পরবর্তীতে চেঞ্জ হয়। একটা সময় মানুষ মনে করে যে মব দিয়ে কখনো জাস্টিস করা যায় না, মব কখনো জাস্টিস না। তারপরে দেখা যায় যে মবকে ভায়োলেন্স, মানে মব ভায়োলেন্স, মব সহিংসতা, লিঞ্চিং, এই ধরনের কিছু নামও আসে, কারণ নতুন নতুন নাম আমাদের সামনে আসছে, নতুন নতুন টার্ম, নতুন নতুন টার্মিনোলজি, অনেক জার্গনস, এগুলি আমরা কি শুনতে পাচ্ছি ইদানিং কালে। তো আসলে প্রতিদিনই যেহেতু আমরা কিছু না কিছু সহিংসতার সংবাদ পাই, এবং আম, যখনই কোনো সহিংসতা হচ্ছে, আম, মানে ব্যক্তি বা একটা গ্রুপ নিজের হাতে তুলে, মানে আইন একেবারে সম্পূর্ণভাবে নিজের হাতে তুলে সেখানে বিচার করে বা সেখানে কাউকে মেরে ফেলে, সেই জিনিসটা নিয়ে আসলে আমরা একটু দেখবো যে কেন করছে, কি কি কারণে করছে মানুষ এরকম। মানে মবের রাজত্ব, মবক্রেসি কিভাবে তৈরি হলো, মানে যেটা বললাম যে মানে জুলাইয়ের পর থেকে, জুলাইয়ের আগে থেকেও অনেক মব হয়েছে। মানে বাংলাদেশে কেন, পৃথিবীর বিভিন্ন দেশে মব হয়। বাংলাদেশে প্রচুর মব ভায়োলেন্স হয়েছে, যেটাকে আমরা গণপিটুনি বলি। গণপিটুনি দিয়ে পুলিশকেও গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। আবার দেখা যায় যে গণপিটুনি দিয়ে দেখা যায় যে চোর চোর বলে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তারপরে একজন মাকে ছেলে ধরা বলে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তো এইগুলি সবই কিন্তু আমরা মব ভায়োলেন্স বা মব সহিংসতা হিসেবে আর কি ধরে নিতে পারি। তো এগুলি এই ধরনের ঘটনাগুলি বাংলাদেশে অনেক আগে থেকেই ছিল। যেমন বাংলাদেশে আম গত বছর বইমেলায় এবং বইমেলার বাইরেও অনেক মব ভায়োলেন্স হয়েছে। যেমন মুশতাক তিশাকে বা বইমেলা থেকে বার করে দেওয়া, ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া, তারপরে হচ্ছে হিরো আলমকে বের করে দেওয়া, তারপরে